আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বদনজর লাগার কারণে আমাদের শরীরে, আমাদের বডিতে কি কি রোগ তৈরি হতে পারে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং উল্লেখযোগ্য কিছু রোগের নাম আমি বর্ণনা করব যেগুলো বদনজর লাগার কারণে আমাদের হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বদনজর লাগার কারণে এমন এমন কিছু রোগ তৈরি হয় আমাদের শরীরে যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি নাই বা আমরা এখন পর্যন্ত জীবনেও শুনি নাই যে এইসব রোগ বদনজর লাগার কারণে আমাদের হতে পারে। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, আমি মূল আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে। অনুরোধটি হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মজেজা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজেজা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বদনজর লাগার কারণে আমাদের শরীরে যেসব রোগ হয়ে থাকে তার মধ্যে এক নাম্বার, বিষয়টা খেয়াল করবেন, এক নাম্বার, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা। এটা কিন্তু আমাদের প্রায় মানুষের রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করবে। আজকে আছে, কালকে নাই, পরের দিন আবার আছে, প্রতিনিয়ত করতেছে। আজকে এখানে, কালকে এখানে। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার বদনজরের কারণে এটা হচ্ছে। হ্যাঁ, এটা একটা সিম্পল বিষয় যে আমাদের বদনজর লাগার কারণে আমাদের শরীরে ব্যথা হতে পারে, এটা আমরা অনেকেই জানি। কিন্তু আমি সামনে এমন কিছু রোগের নাম বলবো যেগুলো কখনো আপনারা কল্পনাও করতে পারেন না, যেগুলো বদনজরের কারণে হয়ে থাকে। যাই হোক, এক নাম্বার জানতে পারলাম, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে বদনজর লাগার কারণে। দুই নাম্বার, একাধিক প্রকারের ক্যান্সার। একাধিক প্রকারের ক্যান্সার আপনার শরীরে বাসা বাঁধতে পারে বদনজর লাগার কারণে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বদনজর দুই প্রকার, একটা হচ্ছে কষ্টদায়ক, একটা হচ্ছে ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক বদনজর যেটা, সেটা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। ওই বদনজর যদি আপনার উপরে লাগে তাহলে আপনার শরীরে যে কোনো সময়, যে কোনো দিন একাধিক প্রকারের ক্যান্সার, তো অনেক রকমের আছে, একাধিক প্রকারের ক্যান্সার আপনার শরীরে হয়ে যেতে পারে। এটা হচ্ছে দ্বিতীয়। তিন নাম্বার, তিন নাম্বার হচ্ছে হার্ট অ্যাটাক। বদনজর লাগার কারণে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এবার চিন্তা করেন বদনজর কি জিনিস। আমরা কিন্তু বদনজরকে কোনো গুরুত্ব দেই না। কেউ যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করে মনে করে শেষ করে ফেলছে, আমাকে বান মেরে দিছে, আমাকে চালান করে দিছে, আমি বাঁচবো না। কিন্তু বদনজরের কারণে যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, এটা কিন্তু আমরা কখনোই মানি না, বা এটা আমরা জানিও না, বা এটাকে গুরুত্বও দেই না। যাই হোক, তিন নাম্বার হচ্ছে বদনজর লাগার কারণে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে বদনজর লাগার কারণে আপনার শ্বাসকষ্ট হতে পারে, যেটাকে হাঁপানি, হাঁপানি বা শ্বাসকষ্ট আপনার কিন্তু হয়ে যেতে পারে। এটা হচ্ছে বদনজর লাগার কারণে। পাঁচ নাম্বার, অবশ হয়ে যাওয়া, যেটাকে আমরা প্যারালাইজড বলে থাকি। বদনজর লাগার কারণে আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন। আপনি সকলেই বদনজর লাগার কারণে যে কোনো সময় প্যারালাইজড হইতে পারে। আমাদের সমাজে যেসব প্যারালাইজডের রোগী রয়েছে, হ্যাঁ, অধিকাংশ রোগী হয়তো বদনজর নয়তো ব্ল্যাক ম্যাজিক বা জিনের কারণে প্যারালাইজড হয়েছে। নরমাল কারণে খুব কম মানুষ কিন্তু প্যারালাইজডে আক্রান্ত হয়। হয়তো জিনে তাকে এই কাজটা করছে, জিনে বদনজরটা দিছে, অথবা মানুষে দিছে, ঠিক আছে, অথবা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো শত্রু তার উপর এই কাজটা করছে। আমাদের সমাজে বর্তমানে যেসব প্যারালাইসিস রোগী আমরা পাই, অধিকাংশ রোগী হচ্ছে হয়তো জিনে তাকেই ক্ষতি করছে, আর নয়তো বদনজরের কারণে তার প্যারালাইজড হয়েছে। কিন্তু আমরা কি কখনো শুনছি যে বদনজর লাগার কারণে একাধিক প্রকারের ক্যান্সার হতে পারে, আমার হার্ট অ্যাটাক হতে পারে, আমার শ্বাসকষ্ট হাঁপানি হতে পারে, আমার প্যারালাইজড হতে পারে বদনজরের কারণে? শুনি নাই, কিন্তু কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে। আমি কিতাব থেকে দেখে দেখে পড়তেছি। যাই হোক প্রিয় বন্ধুগণ, এরপরে যে ক্ষতিটা বদনজর লাগার কারণে হতে পারে সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। যেসব মা বোনদের বাচ্চা হচ্ছে না, সন্তান হয় না, বিয়ের অনেক বছর চলে গেছে, কোনোভাবেই সন্তান নিতে পারতেছেন না, ডাক্তার কবিরাজ অনেক দেখাইছেন, কোনো সমাধান আসতেছে না। হুম,
আপনার কিন্তু এই সমস্যাটা বদনজর লাগার কারণেও হতে পারে। কখনো কোনোদিন কেউ কি চিন্তা করেছেন যে বদনজর লাগার কারণে আপনি বন্ধ্যাত্ব হতে পারেন, আপনার সন্তান নাও হতে পারে? শোনেন নাই, কিন্তু কিতাবে স্পষ্ট লেখা আছে যে বদনজর লাগার কারণে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়, তার সন্তান হয় না মানুষের। আচ্ছা যাই হোক, এরপরে যাই। সুগার বা ব্লাড প্রেশার, সুগার বা ব্লাড প্রেশার যেটাই বলেন, বদনজর লাগার কারণে কিন্তু এটা হইতে পারে। কখনোই কোনোদিন শুনি নাই, কিন্তু কিতাবে লেখা আছে ভাই, আমার দোষ নেই, আমি কিতাব থেকে দেখে দেখে পড়তেছি। সুগার বা ব্লাড প্রেশার বদনজর লাগার কারণে হতে পারে। এবার চিন্তা করেন বদনজর কি জিনিস। এর পরের বিষয়টা দেখি কি হতে পারে। মহিলাদের মাসিক ঋতুর অনিয়ম ও কিছু গোপন রোগ। মহিলাদের যে মাসিক হয় সেটার অনিয়ম দেখা দেয়, কখনো 2 মাস 3 মাস হয় না, অথবা কখনো কোনো মাসে দুইবার তিনবার অনিয়মিত অনিয়মিত ঋতুস্রাব যেটাকে বলে, এটা কিন্তু বদনজরের কারণে হতে পারে। হ্যাঁ, এইটা আবার ব্ল্যাক ম্যাজিকের জাদু টোনার মাধ্যমেও হতে পারে, জিনের সমস্যার কারণেও হতে পারে, কিন্তু বদনজরের কারণেও এটা হইতে পারে। এটা কিন্তু আমরা জানতাম না, আজকে জানলাম যে মহিলাদের মাসিক ঋতুর অনিয়ম যেটা, সেটা কিন্তু বদনজর লাগার কারণে হতে পারে। এবং গোপন কিছু রোগ যেমন মলাশয়ে মলাশয়ে এবং কিছু মানসিক রোগ ইত্যাদি ইত্যাদি। ভিডিওটা লম্বা হবে, আর এখানেও কিতাবের মধ্যেও উল্লেখযোগ্য বিষয়গুলোই শুধু দেওয়া হয়েছে। আর এরকম অনেক রোগ হতে পারে যেগুলো বদনজর লাগার কারণে হয়। তো প্রিয় বন্ধুগণ, যে বিষয়গুলো এতক্ষণ শুনলাম, আমি যেহেতু আশ্চর্য হয়ে গেছি এই কিতাবটা পড়ার পরে, আশা করি আপনারা শুনেও আশ্চর্য হয়েছেন যে বদনজর লাগার কারণে এত বড় বড় রোগ আমাদের শরীরে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে বদনজর থেকে হেফাজত করুন, এবং আমার চ্যানেল থেকে বদনজর থেকে বাঁচার যে আমলগুলো আছে সেগুলো এখনই দেখে নিন। ইনশাআল্লাহ এই আমলগুলো করার পরে আপনারা, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বদনজর থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।